আর অন্যদিকে বিধায়কদের সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির হাতে রেজলিউশন বুক, আসল রেজলিউশন বুক কিনা যাচাই করে দেখবেন সিআইডির আধিকারিকরা। রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখবেন সিআইডির আধিকারিকরা। গতকালই আপনাদের মনে থাকবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডি গোয়েন্দারা। বিধানসভায় সই জালিয়াতির মামলায় গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর এবার যেমনটা জানা যাচ্ছে সিআইডির হাতে রেজলিউশন বুক, তবে আসল রেজলিউশন বুক কিনা তা যাচাই করে দেখবেন সিআইডির আধিকারিকরা। যে মিটিংটি ছিল সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে যারা ওখানে উপস্থিত ছিল 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? কেন সিগনেচার কোনোদিন ক্যাপিটাল লেটারে বা ব্লক লেটারে হয় না, সিগনেচারের মতো হয়, তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। এই ঘটনা যেটা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা যেটা ঘটেছে, কার কি ভূমিকা ছিল সেটা তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়, যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে?